পুলিশ আর পুলিশ নেই, পুলিশ সার্কাসের জোকার হয়ে গেছে। কেন এই কথা বলছি? গতকাল থেকে যে ঘটনাগুলো ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বুকে এবং পুলিশ ঘটাচ্ছে, সেই সমস্ত কিছু দেখে আমার আজকে এই কথাই মনে হয়েছে। সবাইকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। সার্কাসের জোকাররা যেমন মানুষকে হাসায়, অডিয়েন্সকে হাসায় বিভিন্ন অঙ্গভঙ্গি করে, পশ্চিমবঙ্গের পুলিশ এখন অনেকটা না, পুরোটাই ওই ধরনের হয়ে গেছে। বিভিন্ন পুলিশের কার্যকলাপে, পুলিশের কাজে মানুষ এখন হাসে। অনুব্রত মণ্ডল পুলিশকে যে বেইজ্জতি করেছে, এরপর পুলিশের আর ইজ্জত বলে কিছু নেই। শুভেন্দু অধিকারীও পুলিশকে শুয়োরের বাচ্চা বলেছে, তবে এই দুজন সামনাসামনি বলেছে। কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনতা পুলিশকে সেই একই কাজটি করে, পিছনে, সামনে নয়। আপনারা হয়তো ভাবছেন আমি অনুব্রত মণ্ডল কিংবা শুভেন্দু অধিকারীকে সমর্থন করছি। একদমই নয়, আমি সমর্থন করছি না। গতকাল লালবাজারের কাছে সেনাবাহিনীর একটি গাড়ি একটা ক্রসিংয়ে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে একটু ঘুরেছে। তাতে কোনো সংঘর্ষ হয়নি, কোনো গাড়ির সঙ্গে গাড়ির টাচ লাগেনি, কোনো মানুষ মরেনি। সেই ঘটনায় কলকাতার ট্রাফিক পুলিশ, কলকাতার পুলিশ ড্রাইভারের বিরুদ্ধে এফআইআর করেছে এবং ওই সেনাবাহিনীর গাড়িটিকে হেয়ার স্ট্রিট থানায় তুলে নিয়ে গেছে। আপনারা দেখেছেন, এই সংবাদ সমস্ত চ্যানেলেই দেখানো হয়েছে। মজার ঘটনা হলো, ওই একই দিনে প্রায় একই সময়ে লেদার কমপ্লেক্সের কাছে বামুনঘাটা এলাকার কাছে শওকত মোল্লার কনভয় যাচ্ছিল এবং সেই কনভয়ে কলকাতা পুলিশের একটা পাইলট কার ছিল। সেটা একটা মোটর বাইক চালাচ্ছিল, মোটর বাইক আরোহীকে ধাক্কা মারে। নাম তার মোহাম্মদ তাজউদ্দিন, এবং তার মৃত্যু ঘটে। এবং এত জোরে ধাক্কা মারে যে তাজউদ্দিন গাড়ির ওপরে উঠে যায়। পরে পুলিশের পাইলট কারটা পাশে থাকা পোস্টে ধাক্কা মারে এবং সেই তাজউদ্দিনকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তাহলে ঘটনা দুটো, একটা সামান্য 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেছে, কোনো দুর্ঘটনা ঘটেনি, মানুষ মরেনি, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আর একই সময় আরেকটি জায়গায় কলকাতা পুলিশের পাইলট কার অ্যাক্সিডেন্ট করেছে একজনের সাথে। কনভয় কার ছিল না তৃণমূলের বিধায়ক শওকত মোল্লার। পাইলট কার হচ্ছে কলকাতা পুলিশের পাইলট কার, সে ধাক্কা মারে, মানুষ মরে। আরও আশ্চর্যজনক ঘটনা, যে পাইলট কারটি ওই মোহাম্মদ তাজউদ্দিনকে ধাক্কা মারে এবং তার মৃত্যু হয়, সেই পাইলট কারটার ফিটনেসের যে মেয়াদ, ভ্যালিডিটি, সেটা উত্তীর্ণ হয়ে গেছে গত 10 তারিখ আগস্টের 2024 সালের আগস্ট মাসে তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ কলকাতার পাইলট কার চলছে এবং সেই পাইলট কারের ধাক্কায় মানুষ মারা গেছে। এই ঘটনা সম্পর্কে যখন ডিসি ট্রাফিককে প্রশ্ন করা হয়, তিনি বলেন তদন্ত চলছে, দরকার হলে সিসিটিভি ফুটেজ দেখব, ইত্যাদি ইত্যাদি। তার মানে একই ঘটনায়, অ্যাক্সিডেন্ট হয়নি যে ঘটনা সেনাবাহিনীর, সেই চালকের বিরুদ্ধে এফআইআর হয়ে গেল, সিসিটিভি ফুটেজ দেখে ফেললো এবং সেনাবাহিনীর গাড়িকে নিয়ে চলে গেল কোথায়? হেয়ার স্ট্রিট থানায়। আর যে ঘটনায় মানুষ মারা গেল, যে পাইলট কারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই সম্পর্কে যখন ডিসি ট্রাফিককে প্রশ্ন করা হচ্ছে, তিনি বলছেন তদন্ত চলছে, দরকার হলে সিসিটিভি ফুটেজ দেখব, ইত্যাদি ইত্যাদি। আসলে ওখানে কে ছিল? শাসক দলের এমএলএ শওকত মোল্লার কনভয়ে এই ঘটনাটা না ঘটেছে। তাই এখন পুলিশ এখানে একদম সক্রিয় নয়, নিষ্ক্রিয়। আর সেনাবাহিনীর ঘটনায় পুলিশ অতি থেকে অতি সক্রিয়। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে। একজন মুসলিম সাইকেল আরোহী মারা গেছিল, ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই। সেখানে তৃণমূল আন্দোলন করেছিল যে সংখ্যালঘুকে হত্যা করেছে। আজ ভগবানের কি খেলা, আজ সেই একই ঘটনা ঘটেছে। শওকত মোল্লার কনভয়ে সে একজন মুসলমান, একজন সংখ্যালঘুই মারা গেছে। আজকে কি সে এরকম আন্দোলন হবে যে সংখ্যালঘুদের মেরেছে? এই কারণেই মানুষ পুলিশকে সম্মান করে না এবং কতখানি বেইজ্জতি হচ্ছে আজকে পুলিশ। মানে দলদাস বললে কম বলা হয়, জোকার বললেও কম বলা হয়।
মানে পুলিশকে মানুষ যেভাবে পিছন থেকে গালাগাল দেয়, অন্য কোনো মানে ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো পুলিশ এইভাবে গালাগাল খায় না, এবং এটা পুলিশ ডিজার্ভ করে। কালকের ঘটনাতেই প্রমাণ হলো। একই ঘটনায় চালকের বিরুদ্ধে এফআইআর হয়, আর মানুষ না মরে গেলে এফআইআর হয়, কিন্তু মানুষ মেরে ফেললেও এফআইআর হয় না, তদন্ত হবে, এই সমস্ত তালবাহানা চলে। আসলে তৃণমূলের সময়টা খুব ভালো যাচ্ছে না। এদিকে 26,000 চাকরি নিয়ে সমস্যা, তার ওপর গতকাল সেনাবাহিনীর ঘটনা নিয়ে যতটা পলিটিক্যাল মাইলেজ নেওয়া যেত, শওকত মোল্লার ঘটনাটা ঘটে যাওয়ায় মাইলেজ তো নেওয়া গেলই না, বরং উল্টো ব্যাকফুটে চলে গেল। এবার বন্ধুরা আপনারাই বলুন, কলকাতা পুলিশ তথা পশ্চিমবঙ্গের পুলিশ কোন লেভেলে পৌঁছেছে? এই পুলিশ পশ্চিমবঙ্গের জনগণকে নিরাপত্তা দেবে? দেয়ও না। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। নমস্কার সবাইকে, আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।